জয় মা তারা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের নিয়ে কের যদি শনির দশা পড়ে, আমরা এই 12টা দশার মধ্যে শনির দশাকে সবাই কিন্তু পাপ গ্রহ বলে। যে কের যদি শনির দশা পড়ে সবাই কিন্তু না খুব ভয় ভীতু হয়ে পড়ে। শনির দশা পড়লে ভয়ের কোনো কারণ নেই। কারণটা কি দেখেন, শনি দৃষ্টি একটা, শনির দশা একটা। যদি আপনার শনির দশা যদি ভালো থাকে, শনি কিন্তু সবাই শনিকে ভয় পায়, কিন্তু শনি দেবতা কিন্তু সবাইকে দেয়। হ্যাঁ, শনির যদি কুদৃষ্টিতে যদি কেউ যদি পড়ে, আমাদের শাস্ত্রে আমরা দেখেছি যেরকম শনির কুদৃষ্টি একবার গণেশের উপরে পড়েছিল, তাই গণেশের মস্তক ছিন্ন হয়েছিল। কিন্তু শনির দশা পড়লেই যে আপনারা ঘাবড়ে যাবেন এরকম কোনো ভয়ের ব্যাপার নেই। আপনাদের জানাবো, আমার ইউটিউব চ্যানেলটা তান্ত্রিক সুশান্ত শাস্ত্রীর চ্যানেলটা দেখছেন, কেউ যদি আপনারা সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, সেই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা কেউ যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার না করেন, অবশ্যই একবার করে নেবেন সাবস্ক্রাইবারটা। তাতে কি হবে, আমার প্রত্যেকটা ইউটিউবে প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন, এবং আপনারা পাওয়ার পরে আপনাদের যদি কোনো অসুবিধা থাকে নিশ্চিত আপনারা আমার স্ক্রিনে দেখবেন, আমার নিচে স্ক্রিনে আমার নাম্বারটা আছে। ফোন নাম্বার দুটো নাম্বার আছে, একটা 9732789314, আর একটা 7407388282। এই দুটো নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক খোলা আছে। আপনারা এই দুটো নাম্বারেই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং শনির দশা যদি কেউ পড়ে থাকে কখনোই ঘাবড়াবেন না। কারণটা কি, শনির দশা শনি যেরকম মানুষকে দেয় তেমন নেয়। শনির যদি কুদৃষ্টি পড়ে তাহলে কিন্তু অসুবিধা। এবং আপনারা কি করে বুঝবেন যে আপনার শনির দশা পড়েছে? শনির দশা পড়লে আপনার বাড়িতে কি করে শনির দশা পড়েছে বা আপনি কি করে বুঝতে পারবেন, সেটা আপনারা দেখবেন যে বাড়িতে যদি কোনো ইলেকট্রনিক জিনিস থাকে, যেমন হচ্ছে কোনো দেখবেন ইলেকট্রিক প্রবলেম হবে, লাইট কেটে যাবে, বা কোনো মোবাইল নষ্ট হয়ে যাবে, বা আপনার কম্পিউটার নষ্ট হবে, বা আপনার ল্যাপটপ নষ্ট হয়ে যাবে। এই যে ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে, এই ইলেকট্রনিক্স জিনিসগুলো ছোট্ট ছোট্ট কারণে দেখা গেল এগুলোকে আপনার খারাপ হবে। এবং দেখবেন কি, হঠাৎ করে দেখবেন আপনার ব্যবসাতে কোনো একটা অসুবিধা দেখা দিচ্ছে। ভালো মানুষের সঙ্গে যে আপনার বন্ধু সম্পূর্ণ লোক ছিল, সে দেখা গেল কি আপনার সঙ্গে মনোকালাকালি হয়ে যাচ্ছে। তারপরে আর একটা জিনিস দেখবেন যে আপনার বাড়িতে বা পরিবারে যখনই দেখা গেল কি আপনারা একটা কোনো জিনিসের সর পরামর্শ করছেন, বা কোনো আলোচনার মধ্যে দেখবেন আপনি নিজে ব্যক্তিগতভাবে হট করে টেম্পটেড হয়ে যাবেন। তারপরে আর একটা জিনিস দেখবেন, আপনি যখন খেতে বসবেন, সবাই একসঙ্গে খেতে বসেছেন, কের পাতে চুল পড়বে না, দেখবেন আপনার ভাতে চুল পড়বে, আপনার দাঁতে কাকর পড়বে। এইভাবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি শনির দশাতে পড়েছি। শনির দশাতে পড়লে আপনাদের ভয় পাবার কিছু নেই। 9টা সপ্তাহ আপনি বিধি করবেন। আপনারা 9টা সপ্তাহ খুব নিয়ম ভাবে যদি এই টোটকাটা যদি পালন করতে পারেন, দিব্যি দেখবেন আপনার শনির দশা আপনাকে স্পষ্ট করতে পারবে না। আপনি কি করবেন, বাজারের থেকে 9টা মাটির প্রদীপ কিনবেন। সেই প্রদীপটাতে যদি আপনারা পারেন তাহলে কি করবেন বলেন তো, যেখানটায় সর্ষের তেল ভাঙানোর ঘাইন বলে, সেই ঘাইনের থেকে আপনারা 500 সরিষার তেল নেবেন।
যদি ওইখানটায় আপনি গিয়ে যদি সব থেকে ভালো যদি তিলের তেলটা পান, তিলের তেলটা পেলে সব থেকে ভালো হবে। যদি আপনারা সরিষার তেল পান তাহলে সরষার তেল, বা যদি তিলের তেল পান, যদি তিলের তেল যদি পান তাহলে আর এই সর্ষের তেলের সঙ্গে ঘি মিশাতে হবে না। আপনারা কি করবেন, প্রথম সপ্তাহ, এবং এই বিধিটা করতে গেলে আপনাকে এই 9টা শনিবারেই আপনাকে কিন্তু নিরামিষ খেতে হবে, এবং এই নিরামিষের মধ্যে কোনো মাছ, মাংস, ডিম বা পেঁয়াজ রসুনটাও খেতে পারবেন না, মুসুরির ডালটাও খেতে হবে না। আপনাকে নিয়ম করেই করতে হবে। আপনারা যদি তিলের তেলটা পান তাহলে ওই মাটির প্রদীপটাতে কি করবেন, সন্ধেবেলা 9টা প্রদীপই লাগান। 9টা প্রদীপের মধ্যে তেল দিয়ে তুলোর যে পলতেগুলো পাওয়া যায়, প্রথম দিন 9টা প্রদীপই জ্বালাবেন। দুপুরে বা এটা বিকালের সময় জানালেও হবে। এবং আপনাকে কি করতে হবে, ওই 9টা প্রদীপ জ্বালালো, যে ঘরটায় আপনি বসবাস করেন সেই ঘরটাতেই আপনাকে জ্বালাতে হবে। ওই 9টা প্রদীপের মধ্যে একটা প্রদীপ, প্রথম সপ্তাহে একটা প্রদীপ আপনাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে আপনার আশপাশে যদি কোনো জলাশয় থাকে সেই জলাশয়তে ওই প্রদীপটা আপনি যে কোনো একটা পাত্রের উপরে, শোলার উপরে হোক বা কলার খোঙার উপরে হোক বা যে কোনো একটা উপরে ওই প্রদীপটাকে আপনি একটা পুকুরের জলে ভাসিয়ে দিতে হবে। কিন্তু একটা সবসময় মাথা রাখতে হবে যে ওই পুকুরের জলটাতে আপনি প্রদীপটাকে ভাসাতে হবে, কিন্তু ওই পুকুরের জলটা আপনি স্পর্শ করতে পারবেন না। আপনি প্রদীপটা, ওই জ্বালানো প্রদীপটা আস্তে আস্তে আপনি সেইভাবে নিয়ে যাবেন যাতে প্রদীপটা নিভে না যায়। যেতে গিয়ে প্রদীপটা নিভে গেলেও সেটাকে কোনো সমস্যা দেখা দেবে না। যে আপনি বাড়িতে এই যে প্রদীপটা জ্বালিয়েছেন, আপনার বাড়ির পাশে কোনো জলাশয় নেই, একটু দূরে আছে, আপনি সেখানটায় যেতে গিয়ে প্রদীপটা হয়তো নিভে গেল, প্রদীপটা নিভে গেলেও কোনো সমস্যা মনে করবেন না। ওই পুকুর পাড়ে গিয়ে আবার প্রদীপটাকে জ্বালিয়ে দেবেন। প্রদীপটা জ্বালিয়ে দিয়ে ওই পুকুরটাতে আপনি ওই প্রদীপটাকে ভাসিয়ে দেবেন। পুকুর হোক, নদী হোক, গঙ্গা হোক, যেখানটাই হোক ভাসিয়ে দিয়ে আসবে। এবং ভাসিয়ে দিয়ে আসার পরে আপনি আপনার মনস্কামনা পূর্ণ করবেন। এইভাবে যদি আপনি 9টা সপ্তাহ যদি করতে পারেন, শনির দশা কেন, শনির মহাদশা পড়লেও আপনারই হবে। আপনার যদি দেখা গেল ব্যবসা ডেবে যাচ্ছে, সেই ব্যবসাও আপনার ধীরে ধীরে, আপনি যখনই 3টে প্রদীপ আপনি যদি পুকুরে ভাসানোর থেকেই দেখবেন আপনার ব্যবসা অটোমেটিকলি ভালো, আস্তে 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 ব্যবসাটা ভালো হওয়া শুরু করেছে। এবং দেখবেন আপনার বাড়িতে যে ইলেকট্রনিক ডিভাইস গুলো যে নষ্ট হওয়া, মানে এটা খারাপ হচ্ছে, ওটা খারাপ হচ্ছে, এইগুলো নষ্ট হচ্ছে, দেখবেন সেটা আপনার বাড়িতে যদি আপনার ফ্যামিলির লোকের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে খারাপ সম্পর্ক হচ্ছে, দেখবেন যে 3টে সপ্তাহ দেওয়ার পর থেকে আস্তে আস্তে সুসম্পর্ক হবে। ত্রিদেবী মহাশক্তি যে কবচের আমি এটা করেছিলাম, বেশ কিছু অর্ডার এসেছে এবং তাদের নাম, গোত্র এবং অ্যাড্রেস সব পাঠিয়েছে। আপনাদের ব্যবসা বাণিজ্যতে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা ত্রিমাত্রিক শক্তি কবচ, যেটা বৈষ্ণব মাতা কবচ, আপনারা আমার কাছে আপনাদের অ্যাড্রেস পাঠাতে পারেন। এই জন্য আজ যে শনি গ্রহ নিয়ে কথা, শনির দশা নিয়ে কথা হলো, আগামী সপ্তাহে শনির মহাদশাতে হলে কি হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যাকচুয়ালি এইসব দশাগুলোর নিয়ে আলোচনা করতে গেলে বৃহৎভাবে আলোচনা করতে হয়, কিন্তু অত বড় ভিডিও বানালে আপনারাই অসন্তুষ্ট হন। সেই জন্য এই ভিডিওগুলো 8 মিনিট 9 মিনিটের করা হয়। সেই জন্য আপনারা প্লিজ আমার দেখবেন। এবং শনির দশায় যদি, শনির দৃষ্টিতে যদি কেউ যদি পড়ে থাকেন, নিশ্চয়ই শনি কবচের জন্য আপনারা আমাকে ফোন করবেন, এবং শনি কবচ করতে গেলে আপনাকে, আমার কাছে শনি কবচ করতে গেলে আপনাকে 9টা দিন
নিরামিষ খেতে হবে এবং আমার কিছু বিধিবিধান আছে, সেই বিধিবিধান মেনে আপনাদের কবচগুলো তৈরি করতে হবে। আপনি অল ইন্ডিয়ার যেখান থেকেই হোক না কেন আপনি আমাকে কবচ অর্ডার করতে পারেন। আপনার আমার কাছে আসতে হবে না। আমার নিচে যে আমার দেখবেন যে স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে, আপনারা ফোন করবেন অল ইন্ডিয়ার থেকে, এবং বাংলাদেশ বা ইন্ডিয়ার বা ভারতের বাইরের থেকেও আপনারা যারা অর্ডার করছেন সবাই কোরিয়ার মাধ্যমে তাবিজ পেয়ে যাচ্ছে এবং তাবিজ পৌঁছানোর দায়িত্ব আমাদের। সেটা কেউ মানুষ, আমার যে স্টাফ আছে তারাও যাচ্ছে এবং হচ্ছে কোরিয়ার মাধ্যমেই বেশি করা হয়। আপনারা যদি কেউ কোনো শনির দশা বা শনির কুদৃষ্টিতে পড়েছেন বা শনির মহাদশাতে পড়েছেন, আপনারা আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারেন। এই বলে আজ আমার ভিডিওটা, সংক্ষিপ্ত ভিডিওটা এইখানটায় সমাপ্ত করছি। আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় মা তারা।